এবার যে বড় খবর নজর রাখবো, চাকরির দাবিতে রাস্তায় বসলেন কুণাল ঘোষ তৃণমূল নেতা। এসএলএসটি চাকরি প্রার্থীদের পাশে এবার কুণাল ঘোষ। এবার চাকরির দাবিতে মিছিলে রাস্তায় হাঁটছেন কুণাল ঘোষ, চাকরি প্রার্থীদের পাশে কুণাল ঘোষ। যে ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভভাবে টাইপ টিভি বাংলার পর্দায়, চাকরি প্রার্থীদের পাশে কুণাল ঘোষ। এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে এবার রাস্তায় দেখা গেল কুণাল ঘোষকে মিছিলে হাঁটতে। যে ছবি দেখাচ্ছি টাইপ টিভি বাংলা এক্সক্লুসিভভাবে, চাকরি প্রার্থীদের পাশে এবার কুণাল ঘোষ। দীর্ঘদিন ধরে সকলে জানেন এসএলএসটি চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন, রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং সেখানেই চাকরি প্রার্থীদের পাশে রাজ্যের তৃণমূল নেতা কুণাল ঘোষ চাকরি প্রার্থীদের পাশে, চাকরি প্রার্থীদের সঙ্গে রাস্তায় হাঁটছেন, মিছিলে হাঁটছেন কুণাল ঘোষ। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেবার সঙ্গে রয়েছে আমার সহকর্মী অপ্রদীপ। অপ্রদীপ, এবার এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে রাস্তায় মিছিলে হাঁটতে দেখা যাচ্ছে কুণাল ঘোষকে। একদম, দেখো এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি অনেকদিন ধরে দেখেছি এর আগেও যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা অপ্রদীপ, একেবারেই যেমনটা বলছিলে কন্টিনিউ করো। শিক্ষা কর্মশিক্ষা যে চাকরি প্রার্থীরা রয়েছে তারা 2016 সালে পরীক্ষা দিলেও তাদের এখনো পর্যন্ত নিয়োগ হয়নি। তারা বহুদিন ধরেই ধর্মতলার মঞ্চে কিন্তু অনশন বিক্ষোভ চালিয়ে এসেছেন এবং আজকে আমরা দেখতে পেলাম যে আজকে কলকাতা হাইকোর্টে আগামী 19শে মার্চ দুপক্ষকে হাইকোর্টের হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি, হাইকোর্টের বিচারপতি। সেই কারণেই কিন্তু এই মামলার যে আইনজীবী রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এই পোস্ট বেআইনি ভাবে তৈরি করা হয়েছে তিনি সেটা জানিয়েছেন। পোস্ট কিভাবে তৈরি করে রেকমেন্ডেশন করা হয়েছে এই সওয়াল করে কিন্তু করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধেই আজকে কিন্তু এই বিক্ষোভ মিছিলে নামেন এসএলএসটি চাকরি প্রার্থীরা। সঙ্গে ছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আমরা দেখলাম যে হাইকোর্টের দিকে তারা অগ্রসর হওয়ার চেষ্টা করলে তাদেরকে পুলিশ আটকায় এবং ধর্মতলার মাঝখানেই কিন্তু তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন। অপ্রদীপ, দেখো চাকরি প্রার্থীদের পাশে এবার কুণাল ঘোষ। এর আগেও দেখা গিয়েছে এসএসএল চাকরি প্রার্থীরা কিছুজন দেখা গিয়েছিল রাজ্যের সরকারের বিরুদ্ধে কথা বলেছিলেন, কেউ কেউ আবার পাশেও থেকেছিলেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে রাজ্যের তরফ থেকে বলা যেতে পারে রাজ্যের তৃণমূল নেতা একজন, তিনি শাসক নেতা হয়ে এবার সেই ভিত্তিতেই এসএসএল চাকরি প্রার্থীদের পাশে মিছিলে হাঁটছেন। দেখো একদমই, এই কুণাল ঘোষকে আমরা দেখেছি যে এই 2016 এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে তিনি সম্পর্ক রেখে এসেছেন বিভিন্ন সময়। আমরা এর আগেও দেখেছি, এর আগে যখন এসএলএসটি চাকরি প্রার্থীরা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তখনও কিন্তু কুণাল ঘোষ তাদের সঙ্গে ছিলেন এবং একটা আইনি জটিলতার কারণে তাদের যে নিয়োগটা হচ্ছে না সেই কারণেই কিন্তু সেই বিষয়টা সামনে আনা হয়েছিল। একাধিকবার আমরা দেখেছি কলকাতা হাইকোর্টে এই বিষয়ে শুনানি হয়েছে এবং আজকে যখন দেখা গেল যে 19শে মার্চ দুপক্ষকে হাইকোর্টে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই কারণে এবং তার পাশাপাশি এই মামলার একজন আইনজীবী হিসাবে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি যে তার সওয়াল করেছেন তারই বিরোধিতায় আজকে কুণাল ঘোষ এবং এই 2016 সালের শারীরিক শিক্ষা কর্মশিক্ষা যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন এবং তারা মিছিল শুরু করলে পুলিশ তাদের আটকায় এবং তারা বসে পড়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন ধর্মতলায় এবং কুণাল ঘোষ আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সঙ্গে এখন কথাবার্তাও বলছেন। এবার কিভাবে কি করা যায় সেটা কিন্তু তিনি কথাবার্তা বলছেন। একেবারে নজর রাখবো আমরা। ধন্যবাদ অপ্রদীপ সঙ্গে থাকার জন্য। ঘোষ রাজশাহী হাঁটলেন, মিছিলে হাঁটলেন চাকরি প্রার্থীদের পাশে এবার কুণাল ঘোষ। এর আগেও দেখেছিল এসএলএসটি চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে কিন্তু একেবারে বিক্ষোভ করেছেন, প্রতিবাদ করেছেন, বিক্ষোভ দেখিয়েছেন, আন্দোলনে নেমেছেন। এবার তাদের পাশে রাজ্যের তৃণমূল নেতা কুণাল ঘোষ, চাকরি প্রার্থীদের পাশে দাঁড়াচ্ছেন কুণাল ঘোষ।
চাকরিবাদীদের পাশে এবার কুণাল ঘোষ মিছিলে হাঁটছেন তিনি, এ সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। তার আগে আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে রয়েছে বিজেপি নেতা রাহুল ঘোষ। রাহুল বাবুকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। আমরা সভাপতি রাহুল সিনহা জুড়ে রয়েছেন। রাহুল বাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। চাকরি প্রার্থীদের পাশে এবার কুণাল ঘোষ, নতুন কোন নাটকীয়তা কি? আসল কথা, ইলেকশন আসছে, এখন নানা রকম ভাবে বিভিন্ন যারা অসন্তোষ প্রাপ্ত লোকেরা আছে তাদেরকে একটু আশার আলো দেখানোর জন্য এইসব কুণাল ঘোষের সব চালাকি। অতএব পার্টির পক্ষ থেকে কোনো নির্দেশ বা কোনো কিছু এই ব্যাপারে নেই। যদি ধরলে পরে বলবে আমি ব্যক্তিগতভাবে গিয়েছিলাম, এটাই হচ্ছে অতীতেও আমরা এটা দেখেছি। চাকরি প্রার্থীদের ওখানে এর আগে উনি গিয়েছিলেন, কিচ্ছু হয়নি, এক কদমও এগোয়নি। বিয়েদের দাবি নিয়ে শ্রমিকদের কাছেও গিয়েছিলেন, কার্যকর্তাদের কাছেও গিয়েছিলেন, কিন্তু কোনো লাভই হয়নি। সেই জন্য আমি মনে করি অবিচ্ছিন্ন ভাবে ও যেটা করছে সেটা ধোঁকা দেওয়ার কাজ করছে। আর স্বাভাবিকভাবে যারা এতদিন ধরে আন্দোলন করছে তারা ভাবছে যে ইলেকশনের আগে যদি কোনোভাবে তাদের যে আশা, সেই আশা যদি কিছুটা ফলপ্রসূ হয়, তার জন্য তারাও কিছুটা বিশ্বাস করছে। কিন্তু বিশ্বাস যারা করেছে ইতিপূর্বে, তাদের বিশ্বাস ভঙ্গ হয়েছে। আগামী দিনে এদেরও বিশ্বাস ভঙ্গ হবে। বেশ, ধন্যবাদ। চাকরি প্রার্থীদের পাশে কুণাল ঘোষ, এই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকেই বিরোধীদের তরফ থেকে পাশাপাশি বিজেপি নেতা রাহুল সিনহা তিনিও জানাচ্ছেন এই সমস্ত কিছু নাটক এবং ভোটের আগে নয়া রাজনীতি। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে একটা বিশ্বাসযোগ্যতা দেওয়ার চেষ্টা এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে তাদেরও বিশ্বাস ভঙ্গ হবে। যারা এসএলএসসি চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের পাশে যখন মিছিলে হাঁটছেন কুণাল ঘোষ, সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এটা একটা শুধুমাত্র ভোটের আগে রাজনীতি, তাছাড়া আর কিছুই নয়, এমনটাই মন্তব্য বিরোধীদের।